ধর্ষণদায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এলোপাথারি কোপ এবার দুষ্কৃতীদের। আর এই ঘটনায় হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তাদের চোখের সামনেই হয় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনার সহ পুলিশ সদস্যরা। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। সন্ধ্যায় ভরা বাজারে গ্যাস অফিস থেকে বেরোতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ভোজালি দিয়ে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। চোখের সামনে এহেন ঘটনায় হকচকিয়ে যান আশপাশে থাকা লোকজন। কানাইপুর ব্যবসায়ী সমিতির সদস্য সহ স্থানীয়রা তাকে প্রথমে নিয়ে যায় পাশেই কানাইপুর হাসপাতালে। আঘাত এতটাই গভীর ছিল যে সঙ্গে সঙ্গে সেখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় মুন্নাকে। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ি পুলিশ, উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কী কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করল তা এখনো স্পষ্ট নয়, তবে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যে গ্যাসের অফিসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পায়ে হেঁটে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা। পুলিশ সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। ঘটনাস্থলে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত বি জাভালগি, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের অনুমান দুষ্কৃতীরা রেকি করেছিল। কখন অফিসে আসেন, কখন বেরিয়ে যান পিন্টু চক্রবর্তী তা জেনেই এসেছিল দুষ্কৃতীরা। সেই মতো আগে থেকেই কানাইপুর নৈটি রোডের পাশে অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল। সন্ধ্যায় গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় দুই দুষ্কৃতীর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে পিন্টুকে। রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার। বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক শিবচন্দ্র দে বলেন, সন্ধ্যায় নিজের অফিসের সামনে দুষ্কৃতী হামলার শিকার হন পিন্টু চক্রবর্তী। যেভাবে তার উপর হামলা চালানো হয়েছে তাতে আমরা ব্যবসায়ীরা ভয়ে রয়েছে। তবে যে ঘটনা ঘটলো খুবই দুঃখজনক, খুবই সবচেয়ে বড় কথা মানে খুব ভয়ের ব্যাপার। এটা কেন ঘটলো কি বৃত্তান্ত যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। দুষ্কৃতীদের মাধ্যমে 20 দিনের মাথায় রাজ্যে 8 জন তৃণমূলের নেতাকর্মী খুন হয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে খুব হিনিয়াস ক্রাইম। এটা মানে এটা দেখো এই ঘটনাটা কি পরিপ্রেক্ষিতে সেটা তো জানা নেই। তো সেটা যতক্ষণ না আমি বললাম আগে যে ধরা পড়ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিকভাবে উনি খুব সক্রিয় ছিলেন। শুধু রাজনৈতিকভাবে সক্রিয় শুধু নয়, উনি খুব পপুলারও ছিলেন। আর ওনার মানে প্রচুর দান ধ্যানও ছিল এলাকার মানুষের। আর উনি অন্যায়কে প্রস্তাব কোনোদিনই দেননি। এখন ভালো মানুষ হিসেবে ওনার সম্মান ছিল, পরিচিতি ছিল। তৃণমূলের ব্লক সভাপতি নিখিল চক্রবর্তীর কথায়, তৃণমূলের প্রধান সহ আমরা মিটিং করছিলাম, সেখানে মুন্না আসার কথা ছিল। হঠাৎ শুনি এই ঘটনা ঘটেছে। উনি খুবই ভালো মানুষ, কেন কোপালো বুঝতে পারছি না। আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি ভবেশ ঘোষ সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? বলতে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তারা তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে জনবহুল জায়গা এরকম একজন ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না। আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতার একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে, আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একটা মন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী এখান দিয়ে যাতায়াত করে, তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আপনার তো এখানে স্কুল আছে, তো সেখানে এরকম একটা মদের দোকান, আপনারা কিছু প্রশাসনকে জানাননি? এখানে মাদারমেরি স্কুলটাও আছে, জানি না কী কারণে এটা প্রশাসন নিশ্চয়ই তার দৃষ্টিগোচর আছে। প্রশাসন এখান থেকে রেভিনিউ কালেকশন করে, তাদের নজরে আছে এখানে কতটুকু কী আছে, তারা জানে বিষয়টা। কোন্নগর থেকে তরুণ তাঁতির রিপোর্ট, নিউজ বর্তমান।